বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই 5টি পরীক্ষিত যোগব্যায়াম যা ডায়াবেটিসের মতো মারণ ব্যাধিকে নিয়ন্ত্রণে রাখবে এবং রক্তে সুগারের মাত্রাকে কমাবে। বন্ধুরা মূল ভিডিওটিতে প্রবেশ করবার আগে চলুন একটু জেনে নিই যে ডায়াবেটিস আসলে কি এবং কেন ডায়াবেটিস হয়। ডায়াবেটিস বা সুগার সাধারণত হয়ে থাকে আমাদের শরীরে ইনসুলিনের অভাব ঘটলে। ইনসুলিনের কাজ হলো আমাদের রক্তে থাকা শর্করাকে শরীরের বিভিন্ন কোষে পরিমাণ অনুযায়ী যোগান দেওয়া, ফলে শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ ও কার্যকরী থাকে। খাবার হজম হয়ে যাওয়ার পরে খাবারে থাকা শর্করা রক্তে মিশে যায়। ইনসুলিন যদি সঠিক পরিমাণে তৈরি হতে না পারে তাহলে রক্তে থাকা শর্করার মাত্রা বেড়ে যায়, ফলে আমাদের শরীরের কোষগুলো দুর্বল হয়ে পড়ে এবং কর্মশক্তি কমে আসে। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ফলে তা প্রস্রাবের সাথে বাইরে বেরিয়ে আসে, বারবার প্রস্রাব হতে থাকে, আর শরীরের এই অবস্থাকেই আমরা বহুমূত্র রোগ বা ডায়াবেটিস বলে থাকি। ডায়াবেটিস হলে অবশ্যই তার চিকিৎসা করা প্রয়োজন, কিন্তু ওষুধ খাওয়ার সাথে সাথে অবশ্যই যোগাসন করাটাও ভীষণ জরুরি। কারণ ওষুধ একটা স্তর পর্যন্ত কাজ করে, কিন্তু ওষুধ খাওয়ার পাশাপাশি যোগাসন করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে শরীরে ইনসুলিন তৈরি হতে সুবিধা হয়। বন্ধুরা ভারতীয় যোগাসন হলো পৃথিবীর বুকে প্রথম কোনো চিকিৎসা। যখন কোনো ওষুধ আবিষ্কার হয়নি, মুনি ঋষিরা যোগাসনের মাধ্যমে শরীরকে সুস্থ রাখতেন। যোগাসন মনেরও যেমন ওষুধ তেমনি দেহেরও ওষুধ, তাই যোগাসনকে সাইকোসোম্যাটিক মেডিসিনও বলা যেতে পারে। যোগাসন ন্যাচারাল আর্ট অফ হিলিং, হোলিস্টিক সায়েন্স অফ মেডিসিন এবং একথা অনস্বীকার্য। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে 5টি যোগাসন দেখাবো তার মধ্যে থেকে যদি অন্তত 2 থেকে 3টি যোগব্যায়ামও নিয়ম করে প্রতিদিন অভ্যেস করা যায় তাহলে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে এবং রক্তের শর্করার মাত্রা কমে আসবে। চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে এক এক করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার এবং রক্তে সুগারের মাত্রা কমানোর 5টি যোগব্যায়াম পরপর দেখে নিই। বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদেরকে শবাসন করার সঠিক পদ্ধতি দেখিয়ে দিই, কারণ যে কোনো যোগব্যায়াম শুরুর আগে এবং শেষে কয়েক মিনিট শবাসনে বিশ্রাম নিতে হয়, তা না হলে কোনো আসনের উপকারিতাই লাভ করা যায় না। একটা কথা মাথায় রাখবেন, যোগব্যায়ামগুলো আপনি যতটা সময় নিয়ে করবেন শবাসনেও কিন্তু আপনাকে ঠিক ততটাই বিশ্রাম নিতে হবে। শবাসন সব অর্থাৎ মৃতের ন্যায় অবস্থান করাই হলো শবাসন। প্রথমে চিত হয়ে শুয়ে পা দুটো লম্বা করে ছড়িয়ে দিন এবং হাত দুটো শরীরের দুপাশে মাটিতে রাখুন। এবার চোখ বন্ধ করে মৃতের ন্যায় শুয়ে পড়ুন। এই সময় আপনার হাত, পা এবং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শিথিল করে দিন। শবাসনে আপনার সমস্ত শরীর অবসর ন্যায় পড়ে থাকবে। এছাড়া আরেক ধরনের শবাসন করা যায়, তা হচ্ছে উপুর হয়ে শুয়ে মাটিতে কান পেতে সমস্ত শরীর শিথিল করে শুয়ে থাকা। আপনার দুহাত শরীরের দুপাশে সংলগ্ন থাকবে এবং দুহাতের চেটেও শিথিলভাবে পাতা থাকবে। যে সমস্ত যোগাসন উপুর হয়ে শুয়ে করতে হয় সে সমস্ত আসনের পর এই শবাসন করণীয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার এবং রক্তে সুগারের মাত্রা কমানোর যোগব্যায়াম। 1 নম্বর হলাসন। এই আসনে শরীর অনেকটা হল অর্থাৎ লাঙ্গলের মতো আকার ধারণ করে বলে এই আসনের নাম হলো হলাসন। প্রথমে শবাসনে শুয়ে দুহাতের তালু উপুর করে শরীরের দুপাশে মাটিতে ঠেকিয়ে রাখুন। এবার পা দুটো জোড়া ও সোজা অবস্থায় ধীরে ধীরে তুলে নিন এবং কোমর ও পিঠ মাটি থেকে তুলে পায়ের পাতা মাথার পেছনে মাটিতে ঠেকান। এই অবস্থায় আপনার থুতনি আপনার বক্ষস্থল স্পর্শ করবে। লক্ষ্য রাখবেন আপনার পা দুটো যেন হাঁটুর কাছে ভেঙে না থাকে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এই আসনটি দিনের মধ্যে প্রত্যেকবার 20 থেকে 30 সেকেন্ড করে মোট 3 থেকে 4 বার করবেন। প্রতিবার করার পর একবার করে শবাসন করবেন। 2 নম্বর শীর্ষাসন। প্রথমে হাঁটু ভাঁজ করে নীল ডাউন করার ভঙ্গিতে বসুন। এরপর প্রণামের ভঙ্গিতে মাথা মাটিতে ঠেকান। এবার এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলে গলিয়ে মাথার পেছনে মাটিতে রাখুন। আপনার কোনোই মাটিতে লেগে থাকবে। এরপর দুপা সোজা করে নিতম্ব উপরে তুলুন। আপনার মাথা, পিঠ ও নিতম্ব মাটি থেকে খাড়া অবস্থায় থাকবে। পায়ের আঙ্গুল ও মাথার তালু মাটিতে লেগে থাকবে। এই হলো এই আসনের প্রথম ধাপ। এরপর হাঁটু ভাঁজ করে বুকের সঙ্গে লাগান এবং জোড়া পায়ের পাতা ওপরে তুলে গোড়ালি নিতম্বের সংলগ্ন করে দেহের ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখুন। এটি এই যোগাসনের দ্বিতীয় ধাপ। এরপর হাঁটু উপর দিকে তুলে দুপা সোজা করুন। আপনার সম্পূর্ণ দেহ এখন একটি সরল রেখায় থাকবে। এটি এই যোগাসনের তৃতীয় এবং শেষ ধাপ।
ধাপ, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রেখে মনে মনে 10 থেকে 30 পর্যন্ত গুনুন। দিনের মধ্যে মোট 3 বার এই যোগাসনটি করবেন। প্রতিবারের পর শবাসনে বিশ্রাম নেবেন। যারা রক্তচাপ বৃদ্ধি এবং চোখের কোনো কঠিন অসুখে ভুগছেন তারা শীর্ষাসন করবেন না। 3 নম্বর, ময়ূরাসন। নীল ডাউন অবস্থায় বসুন। এবার হাতের চেটো দুটো জোড়া অবস্থায় হাঁটু থেকে কিছু দূরে মাটিতে এমনভাবে রাখবেন যাতে আপনার হাতের আঙ্গুলগুলো পায়ের দিকে ফেরানো থাকে। আপনার শরীরের ঊর্ধ্বাংশ সামনের দিকে একটু এগিয়ে নিয়ে এসে দুহাতের কনুই ভেঙে নাভির দুপাশে রাখুন। এবার সামনের দিকে সামান্য ঝুঁকে পা দুটো জোড়া ও সোজা রেখে এমনভাবে উপরের দিকে তুলুন যাতে আপনার দেহ ভূমির সঙ্গে সমান্তরাল অবস্থায় থাকে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রাখুন। প্রথম 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে এই যোগাসনটি করুন। ভালোভাবে অভ্যেস হয়ে গেলে সময় বাড়িয়ে নিয়ে 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে দিনের মধ্যে মোট 2 থেকে 3 বার করবেন এবং প্রতিবার করবার পর একবার করে শবাসন করবেন। 4 নম্বর, চক্রাসন। এই আসনে শরীর অনেকটা গাড়ির চাকার মতো প্রায় গোল আকার ধারণ করে বলে এই আসনের নাম চক্রাসন। সবার প্রথমে শবাসনে চিত হয়ে শুয়ে পড়ুন। এবার দুপায়ের মধ্যে 1 ফুটের মতো ফাঁক রেখে হাঁটু দুটো উঁচু করে পায়ের পাতার উপর ভার রাখুন। এবার মাথার দুপাশে হাতের চেটো উল্টে মাটিতে রেখে লক্ষ্য রাখুন যাতে আপনার হাঁটু দুটো ও হাত যতদূর সম্ভব সোজা থাকে এবং আপনার মাথা আপনার দুটো হাতের মধ্যে একটু পেছনের দিকে বাঁকানো অবস্থায় থাকে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে দিনের মধ্যে মোট 3 থেকে 4 বার এই যোগাসনটি করুন এবং প্রতিবার করার পর শবাসন করুন। এই যোগাসনটি একবার ভালোভাবে রপ্ত হয়ে গেলে আসনের অবস্থানের সময় বাড়িয়ে নেবেন। 5 নম্বর, ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনে শরীর সাপের ফোনাতলা অবস্থার মতো দেখায় বলে এই যোগাসনের নাম ভুজঙ্গাসন। প্রথমে উপর হয়ে শবাসনে শুয়ে পড়ুন। পা জোড়া করে মাটিতে রাখুন। দুহাতের তালু বুকের পাশে মাটিতে রাখুন। খেয়াল রাখুন আপনার হাতের আঙুল যেন কাঁধের সঙ্গে একই সমরেখায় থাকে। এবার কোমর থেকে শরীরের উপরের অংশ মাটি থেকে যতদূর সম্ভব উপরে তুলুন। নিজের ঘাড় ও মেরুদণ্ডকে সাধ্যমতো বেঁকাবেন। আপনার হাত দুটো শরীরের সঙ্গে ঠেকে থাকবে এবং তলপেট, উরু, হাঁটু ও পায়ের আঙ্গুল মাটিতে ঠেকানো থাকবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত এই অবস্থায় থাকুন। এইভাবে দিনের মধ্যে মোট 3 থেকে 4 বার এই যোগাসনটি করতে হবে এবং প্রত্যেকবার করার পর একবার করে শবাসন করবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।